সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে আজমির শরীফের কাছেই অবস্থান করছিলেন। সেখানে একটি বিখ্যাত পুকুর ছিল, যা স্থানীয় হিন্দুদের কাছে আনাসাগর নামে পরিচিত ছিল। এই পুকুরটি শুধুমাত্র একটি প্রাকৃতিক জলাশয় ছিল না, বরং হিন্দু সমাজের কাছে এই পুকুরটি ছিল গভীর পবিত্রতার প্রতীক। তাদের বিশ্বাস ছিল, সারাদিন পাপ করার পর এই পুকুরে গোসল করলে সমস্ত পাপ ধুয়ে যাবে। পুকুরের পবিত্রতা বজায় রাখতে স্থানীয় হিন্দুরা সব সময় পুকুরটিকে প্রদীপ দিয়ে সজ্জিত করে রাখত। বলা হয়, প্রতি রাতে এই পবিত্র পুকুরে প্রদীপ জ্বালাতে প্রায় 3 মণ তেলের প্রয়োজন হতো। পুকুরে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম মানা হতো। শুধুমাত্র উচ্চবর্ণের ব্রাহ্মণরাই এই পুকুরে প্রবেশ এবং গোসল করার অনুমতি পেতেন। স্থানীয় হিন্দুদের বিশ্বাস ছিল, যদি কোনো নিম্নবর্ণের ব্যক্তি বা ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরের পানি স্পর্শ করে, তবে পুকুরটি অপবিত্র হয়ে যাবে। হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ এবং তার শিষ্যরা দীর্ঘ সফরের পর ক্লান্ত শরীরে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রামের পর নামাজের সময় হলে তিনি তার প্রিয় শিষ্য হজরত বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহকে আজান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ পেয়ে হজরত বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আজান দিতে শুরু করেছিলেন। সেই সময়ে ভারতবর্ষে তাওহিদের এই মহান বার্তা বা আজানের মধুর ধ্বনি ছিল সম্পূর্ণ অপরিচিত। আজানের শব্দ যখন বাতাসে ভেসে আসতে লাগল, তখন স্থানীয় মানুষদের মনে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছিল। তারা ঘর থেকে বেরিয়ে এসে একে অপরকে প্রশ্ন করছিল, এই অদ্ভুত দরবেশ কারা? এমন চিৎকার করে তারা কি বলছে? এমন কথা তো আমরা আগে কখনো শুনিনি। আজান শেষ হওয়ার পর সবার চোখ স্বয়ং হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ এবং তার সঙ্গীদের দিকে নিবদ্ধ হল। তাদের উপস্থিতি এবং আজানের বার্তা মানুষের মনে এক নতুন চিন্তার দুয়ার খুলে দিয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর সঙ্গীরা আনা পুকুরে গিয়ে অজু করতে শুরু করেছিলেন। যখন হিন্দু পুরোহিতরা দেখল একজন অপরিচিত দরবেশ এবং তার সঙ্গীরা তাদের পবিত্র পুকুর ব্যবহার করছে, তখন তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। একজন পুরোহিত রাগান্বিত হয়ে বলল, এই দরবেশ কারা? আমাদের অনুমতি ছাড়াই আমাদের পবিত্র পুকুরে হাত দিয়েছে। আমরা এই পুকুরকে কতটা পবিত্র মনে করি, আর এই দরবেশ আমাদের পুকুর অপবিত্র করে দিয়েছে। এই বিষয়ের একটি উপযুক্ত ব্যবস্থা অবশ্যই করতে হবে। এরপর হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ তার সঙ্গীদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছিলেন। আশেপাশের লোকেরা মুগ্ধ দৃষ্টিতে এই দৃশ্য দেখছিল এবং তারা বলছিল, ইনি তো এক অদ্ভুত দরবেশ। আমাদের মন্দিরে সমস্ত দেবতা বিরাজমান রয়েছে, সেখানে তারা তাদের উপাসনা না করে নতুন এক আল্লাহর ইবাদত করছে। যদি মন্দিরের বাইরে কোনো আল্লাহ থেকেই থাকেন, তবে তাকেও মন্দিরে রাখা উচিত, যাতে আমরাও তার পূজা করতে পারি। সন্ধ্যা নেমে এলো। ঠিক সেই সময় রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তাদের উট নিয়ে সেই জায়গায় উপস্থিত হয়েছিল। ঘটনাক্রমে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ ঠিক সেই জায়গাতেই অবস্থান করছিলেন, যেখানে সাধারণত রাজা পৃথ্বীরাজের উটগুলো বিশ্রাম করত। রাখালরা সেখানে এসে দেখল দরবেশদের একটি কাফেলা তাদের জায়গা দখল করে আছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে এগিয়ে এসে বলল, আপনারা কারা এবং এখানে কি করছেন? এই জায়গা রাজা পৃথ্বীরাজের উটের বিশ্রামের স্থান। তা জানা সত্ত্বেও এখানে তাঁবু খাটানোর সাহস কোথায় পেলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ উটের রাখালদের সঙ্গে অত্যন্ত শান্ত এবং কোমল কণ্ঠে বললেন, আমরা পথিক এবং এখানে অপরিচিত। আমরা জানতাম না এই জায়গায় রাজা পৃথ্বীরাজের উটেরা বিশ্রাম করে, কারণ আমরা এই এলাকায় সম্পূর্ণ নতুন। তবে এই স্থানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ বললেন, তোমরা তোমাদের উটগুলোকে আজকের মতো অন্য কোথাও নিয়ে যাও, আশেপাশে অনেক জায়গা রয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর এই কথা শুনে রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা হতবাক হয়ে গেল। তারা বলল, এই দরবেশের সাহসের কোনো সীমা নেই। উটগুলো অন্য কোথাও নিয়ে যেতে বলছে, অথচ সে নিজে এখানে থাকতে চায়। এটা কখনোই সম্ভব নয়। রাজা পৃথ্বীরাজের উট এখানেই থাকবে, বরং তোমরা অন্য কোথাও চলে যাও। উটের রাখালরা খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ এবং তার সঙ্গীদেরকে সেই স্থান থেকে সরিয়ে দিতে প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করেছিল। তবে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের মানুষ। রাখালদের এমন আচরণের পর তিনি তার সঙ্গী হজরত বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহকে বললেন, বখতিয়ার, আমরা এখানে বসে কি করব, যখন রাজা পৃথ্বীরাজের উট এখানেই বিশ্রাম করবে? তারা এখানেই থাকুক, আমরাই বরং এই স্থান ছেড়ে অন্য কোথাও চলে যাই।
এই কথা বলে তিনি তার সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে শান্তভাবে সেই স্থান ছেড়ে চলে গিয়েছিলেন। পরদিন সকালে উটের রাখালরা রাজা পৃথ্বীরাজের উটগুলোকে চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু শত চেষ্টার পরেও তারা উটগুলোকে উঠাতে পারছিল না। এই ঘটনায় রাখালরা হতবাক হয়ে গেল, কারণ মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আগের দিন বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে। মহান আল্লাহ তাআলা তার কথাকে কবুল করেছিলেন এবং উটগুলি এমন আচরণ করছিল যেন তারা কোনো অদৃশ্য শক্তির অধীনে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ নিজে অনুমতি দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা উঠবে না। রাখালরা উটের এই অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তখন তাদের মধ্যে একজন ধার্মিক রাখাল বলল, তোমরা কি লক্ষ্য করেছ, গতকাল এখানে একজন দরবেশ এসেছিলেন। আমরা তাকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছিলাম। যাওয়ার সময় তিনি বলেছিলেন আমরা চলে যাচ্ছি, কিন্তু রাজা পৃথ্বীরাজের উটগুলো এখানেই থাকবে। আমার মনে হয় উটের এমন আচরণ ওই দরবেশের কারণেই হচ্ছে। অন্য রাখালরা বলল, এই বিষয়টি আমাদের সম্মানিত বাদশাহ পৃথ্বীরাজের সামনেই উপস্থাপন করা উচিত। এরপর তারা পৃথ্বীরাজের দরবারে গিয়ে বিনয়ের সঙ্গে নিবেদন করল, হে মহামান্য বাদশাহ, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার উটগুলিকে তাদের জায়গা থেকে সরাতে পারছি না। আমরা চারণভূমিতে নিয়ে তাদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছি না। রাজা পৃথ্বীরাজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, উটগুলি কি কোনো অসুখে আক্রান্ত হয়েছে যার কারণে তারা এমন আচরণ করছে? রাখালরা বলল, মহামান্য বাদশাহ, উটগুলি সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো অসুখ নেই। পৃথ্বীরাজ বললেন, তাহলে তারা এমন অদ্ভুত আচরণ কেন করছে? রাখালরা বলল, সম্মানিত বাদশাহ, গতকাল সেই জায়গায় একজন দরবেশ এবং তার সঙ্গীরা অবস্থান করেছিলেন। আমরা তাদের প্রতি অশোভন আচরণ করেছিলাম এবং তাদের ওই জায়গা ছাড়তে বাধ্য করেছিলাম। যাওয়ার সময় তিনি বলেছিলেন রাজা পৃথ্বীরাজের উটগুলো এখানেই বসে থাকবে। আমাদের মনে হচ্ছে সেই দরবেশের কথার কারণেই উটগুলি এমন অদ্ভুত আচরণ করছে। পৃথ্বীরাজ আদেশ দিলেন, সেই দরবেশকে আমার দরবারে হাজির করো। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন। পৃথ্বীরাজ বললেন, হে দরবেশ, আপনি আমার উটগুলিকে কেন পঙ্গু করে দিয়েছেন? এই উটগুলি তো অনাহারে মারা যাবে। দয়া করে আপনার জাদু থেকে উটগুলিকে মুক্ত করুন। যদি আপনি তা না করেন তবে আমার উটগুলি মারা যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ মুচকি হেসে বললেন, হে আল্লাহ তাআলার বান্দা, আমরা মুসলিম, আর মুসলিমরা কখনোই জাদু করে না। আপনার উটগুলিকে এই পৃথিবীর মহান স্রষ্টা মহান আল্লাহ তাআলা বসিয়ে রেখেছেন। তার আদেশেই উটগুলি বসে আছে এবং তার আদেশেই তারা উঠে দাঁড়াবে। তবে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যাতে তিনি উটগুলিকে ওঠার অনুমতি দেন। এরপর তিনি হাত তুলে দোয়া করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, এই উটগুলিকে তাদের জায়গা থেকে ওঠার তৌফিক দিন। দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাখালরা অবাক বিস্ময়ে দেখল উটগুলি চারণভূমির দিকে এগিয়ে যাচ্ছে। এই অলৌকিক ঘটনা দেখে রাখালরা বিস্মিত হয়েছিল এবং খুব দ্রুত এই ঘটনা সমগ্র আজমিরে ছড়িয়ে পড়েছিল। এরপর খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ শান্তভাবে রাজ দরবার থেকে বিদায় নিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর এই অলৌকিক ঘটনার খবর খুব দ্রুত সমগ্র আজমিরে ছড়িয়ে পড়েছিল এবং এই কারণে ইসলাম ধর্মের মহত্ব স্থানীয় হিন্দুদের মধ্যে প্রকাশ পেতে শুরু করেছিল। এতে মন্দিরের পুরোহিতরা আতঙ্কিত হয়ে রাজা পৃথ্বীরাজের দরবারে ছুটে গেলেন। তারা বলল, সম্মানিত বাদশাহ, এই দরবেশ আমাদের রাজ্যে অশান্তির সৃষ্টি করছেন। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে তিনি আমাদের সমস্ত হিন্দু প্রজাকে মুসলিম বানিয়ে ফেলবেন। তখন আমাদের উপাস্যদের পূজা করার মতো আর কেউ থাকবে না। এই দরবেশকে এই রাজ্য থেকে তাড়াতে হবে, নয়তো আমাদেরকেই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। পুরোহিতরা আরও বলল, হে সম্মানিত বাদশাহ, এই দরবেশ আমাদের উপাস্যদের অপমান করছেন। তিনি বলেছেন আমরা যে মূর্তির পূজা করি তা শুধুমাত্র পাথরের জড়বস্তু। তিনি আমাদের পবিত্র পুকুরের পানি ব্যবহার করে সেটাকেও অপবিত্র করছেন। তার এই সমস্ত ঘটনা আমরা আর সহ্য করতে পারছি না। পুরোহিতদের এই সমস্ত কথা শুনে রাজা পৃথ্বীরাজ আবারও খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহকে তার দরবারে ডেকে পাঠালেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ দরবারে উপস্থিত হলে রাজা পৃথ্বীরাজ বললেন, হে দরবেশ, আমি শুনতে পেয়েছি আপনি গরুর মাংস আহার করেন এবং আমাদের উপাস্যদের অপমান করেন। আমি আরও শুনেছি আপনি প্রতিদিন আমাদের পবিত্র পুকুরকে অপবিত্র করছেন। আমি আপনাকে আদেশ দিচ্ছি, অবিলম্বে এই রাজ্য ছেড়ে চলে যান। বাদশার এই আদেশ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ শান্ত কণ্ঠে বললেন,
হে বাদশাহ, আমরা তো পবিত্রতা বজায় রেখে শুধুমাত্র অজু করি, গোসল করি না। আপনার ধর্মের ব্রাহ্মণ সম্প্রদায় যদি সেই পুকুরে গোসল করার পরেও পানি অপবিত্র না হয়, তবে আমরা শুধুমাত্র অজু করার জন্য সেই পানি ব্যবহার করছি, এতে পানি কিভাবে অপবিত্র হতে পারে? পৃথ্বীরাজ বললেন, আপনারা তো আমার ধর্মের মানুষ নন, আপনি আমাদের পুকুর স্পর্শ করলে তা অপবিত্র হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ শান্তভাবে বললেন, আমরা আপনার পুকুরের পানিতে হাত দেব না, তবে আমাদের পানির প্রয়োজন রয়েছে। আমরা শুধুমাত্র একটি পাত্রে পানি সংগ্রহ করব। পৃথ্বীরাজ শর্ত সাপেক্ষে অনুমতি দিয়ে বললেন, তোমরা একটি পাত্রে পানি সংগ্রহ করতে পারবে, তবে মনে রাখবে তোমাদের পাত্র পুকুরে স্পর্শ করতে পারবে, কিন্তু তোমাদের হাত পানিতে স্পর্শ করতে পারবে না। যদি তোমাদের হাত পানিতে লাগে তবে আমি কঠোর ব্যবস্থা নেব। রাজা পৃথ্বীরাজের সমস্ত শর্ত মেনে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ তার প্রধান শিষ্য হজরত বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহকে বললেন, বখতিয়ার, তুমি রাজা পৃথ্বীরাজের পুকুর থেকে একটি পাত্র পানি দ্বারা পরিপূর্ণ করো, তবে খুব সতর্ক থাকবে তোমার হাত যেন পুকুরের পানিতে স্পর্শ না হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর নির্দেশে বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহ আনাসাগর থেকে পানি সংগ্রহ করতে গেলেন। পাত্রটি পুকুরে ডুবিয়ে দিলেও তার হাত পানিতে ভেজেনি। বিস্ময়করভাবে পুকুরের সমস্ত পানি সেই ছোট্ট পাত্রে চলে এসেছিল। এতে আনাসাগর সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল এবং পুকুরের তলায় কেবলমাত্র শুকনো বালির স্তর পড়ে রইল। এই অলৌকিক দৃশ্য দেখে পুরোহিতরা আতঙ্কিত হয়ে পৃথ্বীরাজের দরবারে ছুটে গেল। তারা ভীত গলায় বলল, হে সম্মানিত বাদশাহ, আমরা এক গভীর সংকটে পড়ে গেছি। পৃথ্বীরাজ বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? পুরোহিতরা উত্তর দিল, সম্মানিত বাদশাহ, সেই দরবেশ আমাদের পুকুরের সমস্ত পানি তার ছোট্ট পাত্র দ্বারা আবদ্ধ করে ফেলেছেন। এখন ওই পুকুর একেবারেই শুষ্ক, সেখানে এক ফোঁটা পানিও নেই। এই পবিত্র পুকুরে পানি না থাকলে আমরা পাপ মোচন কিভাবে করব? দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে গোসল করতে আসে পাপ মুক্তির আশায়। পানি যদি নাই থাকে তবে তারা এখানে আর আসবে না। এতে আমাদের ধর্মীয় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে এবং আজমিরের সম্মান আর কিছুই থাকবে না। এই ঘটনা রাজা পৃথ্বীরাজকে গভীর চিন্তায় ফেলে দিল। তিনি উপলব্ধি করতে পারলেন এই দরবেশ শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন, বরং তিনি মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতের অধিকারী। এই দরবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি দ্বিধায় পড়ে গেলেন। তার মনে আশঙ্কা হচ্ছিল, যদি আমি সৈন্য পাঠাই এবং দরবেশ কোনো অলৌকিক শক্তি প্রদর্শন করেন তবে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। অবশেষে তিনি পুরোহিতদের উদ্দেশ্য করে বললেন, তোমরা গিয়ে সেই দরবেশকে জানাও আমি তাকে স্মরণ করেছি, আমি নিজে তার সঙ্গে কথা বলবো। যদি তার কথা যুক্তিসঙ্গত হয় তবে আমরা তা মেনে নেব, আর যদি যুক্তিহীন হয় তবে আমরা ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি ফেরত চাইব। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ পৃথ্বীরাজের আমন্ত্রণে আবারও দরবারে উপস্থিত হলেন। রাজা পৃথ্বীরাজ বিনম্র স্বরে বললেন, হে দরবেশ, আপনি আমাদের পুকুরের সমস্ত পানি আপনার পাত্রে আবদ্ধ করে ফেলেছেন। এই পুকুরের পানিতে গোসল করে আমরা আমাদের পাপ ধুয়ে ফেলতাম। এখন আমরা কিভাবে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করব? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ মুচকি হেসে বললেন, হে বাদশাহ, আপনার কাছে আনাসাগরের মতো একটি বিশাল পুকুর রয়েছে, কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় এমন পুকুর নেই। তাহলে পৃথিবীর অন্য প্রান্তের মানুষ কিভাবে তাদের পাপ মোচন করবে? জেনে রাখুন, পাপ মোচন করার শক্তি কোনো পুকুরের নেই। পাপ ক্ষমা করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার, যিনি আকাশ, পৃথিবী এবং সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। হে বাদশাহ, আমি আপনাকে এই ভুল ধারণা ত্যাগ করে সত্যের পথে আসার আহ্বান করছি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর এই কথা শুনে সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর কথা তাদের হৃদয়কে স্পর্শ করেছিল। এরপর খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ শান্ত কণ্ঠে বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহকে বললেন, যে পাত্রে তুমি পুকুরের পানি সংগ্রহ করেছিলে সেই পাত্রের পানি আবারও পুকুরে ঢেলে দাও। বখতিয়ার কাকি রাহিমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর নির্দেশ অনুসারে পাত্রটি নিয়ে আনাসাগরে গেলেন এবং সেটা পুকুরে উল্টে দিলেন। মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে আনাসাগর আবারও পানি দিয়ে পরিপূর্ণ হয়েছিল। পুকুরের পানি আগের অবস্থায় ফিরে আসলো যেমনটা আগে ছিল। এই অলৌকিক ঘটনা দেখে উপস্থিত অনেক হিন্দু মুগ্ধ হয়ে গেলেন এবং সত্যের আলো খুঁজে পেতে কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। তাদের ইসলাম কবুল করার দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
তবে এত পরিমাণ মানুষকে ইসলাম গ্রহণ করতে দেখে মন্দিরের পুরোহিত এবং পণ্ডিতরা গভীর দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তারা খুব দ্রুত পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, হে সম্মানিত বাদশাহ, যদি এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সবাই ইসলাম গ্রহণ করে ফেলবে এবং আমাদের ধর্ম গুরুতর সংকটে পড়ে যাবে। পৃথ্বীরাজ চিন্তিত হয়ে বললেন, তাহলে তোমরা আমাকে বলো, এই দরবেশকে কিভাবে মোকাবেলা করা যায়? পুরোহিতরা বলল, সম্মানিত বাদশাহ, এই দরবেশ একজন শক্তিশালী জাদুকর। তাকে পরাজিত করার জন্য আমাদেরকেও জাদুর আশ্রয় নিতে হবে। আমাদের রাজ্যে রামদেব নামক একজন দক্ষ পুরোহিত এবং জাদুকর রয়েছেন। তাকে দরবেশের মোকাবেলায় পাঠানো হোক। যদি রামদেব দরবেশকে পরাজিত করতে পারে তবে আমরা আমাদের ধর্মের সম্মান পুনরুদ্ধার করতে পারব। পুরোহিতদের এই কথা শুনে পৃথ্বীরাজ গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি দ্রুত পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিলেন। পৃথ্বীরাজ রামদেবকে ডেকে বললেন, আমি তোমাকে সেই দরবেশের বিরুদ্ধে জাদুর মাধ্যমে জয়লাভ করার দায়িত্ব দিচ্ছি। যদি তুমি তাকে পরাজিত করতে পারো তবে আমরা আমাদের ধর্মের সম্মান পুনরুদ্ধার করতে পারব। রামদেব আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, সম্মানিত বাদশাহ, আপনি চিন্তা করবেন না। ওই দরবেশকে পরাজিত করা আমার জন্য খুব কঠিন কিছু নয়। আমি অবশ্যই আপনার সামনে আমাদের ধর্মের গৌরব ফিরিয়ে আনব। এরপর রামদেব তার সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর নিকট হাজির হলেন এবং অহংকার ভরা কণ্ঠে বললেন, হে মাইনুদ্দিন, যদি তোমার মধ্যে সত্যিকারের শক্তি থেকে থাকে তবে আমার সঙ্গে জাদুর লড়াই করো। আমি তোমার মতো অনেক জাদুকরকে পরাজিত করেছি। তোমাকে হারানো আমার জন্য খুব কঠিন কিছু নয়। তবে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ একেবারেই নীরব রইলেন। রামদেব তার নীরবতা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং গালিগালাজ করতে শুরু করল। যখন রামদেব তার সীমা ছাড়িয়ে গেল তখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে বললেন, রামদেব, তুমি এত চিৎকার করছো, কিন্তু আমি তোমার কপালে ইমানের আলো দেখতে পাচ্ছি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর শান্ত ও গভীর কথাগুলি রামদেবের হৃদয়ে এক অদ্ভুত প্রভাব ফেলল। এই কথা শুনে রামদেব থরথর করে কাঁপতে লাগল। মহান আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে তার হৃদয়ে ইমানের আলো প্রবেশ করিয়ে দিলেন। রামদেব খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহর হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, হে মহান আল্লাহ তাআলার ওলি, আমি আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি। আমাকে ক্ষমা করে দিন এবং আমার জীবনটাকে বদলে দিন। আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ স্নিগ্ধ হেসে তাকে কালেমা শেখালেন এবং ইসলামে দীক্ষিত করলেন। রামদেবের নতুন নাম রাখা হয়েছিল মুহাম্মদ সাদিক। পরবর্তীকালে রামদেব অর্থাৎ মুহাম্মদ সাদিক মহান আল্লাহ তাআলার একজন বড় ওলি হয়েছিলেন। তার জীবন ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছিল এবং তিনি বহু মানুষের পথ প্রদর্শক হয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন যে রামদেব খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহকে পরাজিত করতে এসেছিল, সেই ইসলামের শান্তির ছায়ায় আশ্রয় নিয়েছিল। এটা মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতা এবং ইচ্ছার নিদর্শন। তিনি যাকে চান তাকেই সত্যের পথে হিদায়াত করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।